আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। 30 দিনের কাজ 30 মিনিটে শেষ করে দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে। খুবই সহজভাবে আজকে আপনাদেরকে পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে খেসারির ডাউল নিয়েছি আধা কেজি, বুটের ডাউল নিয়েছি 250 গ্রাম, মুসুর ডাউল নিয়েছি 250 গ্রাম। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে 2-3 বারের মতো স্বচ্ছ পানি বের করে ধুয়ে নিয়েছি। তো এখন কড়া রোদে আমি শুকিয়ে নেব। তো কড়া রোদে শুকিয়ে নিয়েছি, পুরো একদিনের রৌদ্র লাগছে আমার এটা শুকাতে, ঝরঝরা শুকাতে। তো আপনারা অবশ্যই একদম কড়া রৌদ্র দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে এটা 6 মাসের মতো ভালো থাকবে, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। তো খুব ভালো করে সুন্দর করে আলহামদুলিল্লাহ আমি গুঁড়ো করে নিলাম আধা ভাঙা করে। আপনারা চাইলে বাইরে থেকেও ভাঙিয়ে আনতে পারেন, আর যাদের এরকম ব্লান্ডার আছে তারা বাড়িতে করে নিতে পারেন। তো একটা বয়মের মধ্যে আমি এখন সংরক্ষণ করে রাখবো পুরো মাসের জন্য। আল্লাহর ইবাদতের মাস হচ্ছে রমজানের মাস, প্রতিদিন বাটাবাটির ঝামেলা ছাড়া আমি এভাবেই করে থাকি সব সময়। তো আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাড়িতে করে নেবেন। তো আপনারা যদি 1 কাপ ডাউলের গুঁড়া নেন তাহলে 1 কাপ পানি দেবেন। তো ঘনত্বটা দেখেন, 1 কাপ ডাউলের গুঁড়া নিলে আপনারা 1 কাপ পানি দেবেন, এর থেকে কম বেশি দেবেন না। এই পানিটা একদম টেনে নেবে কতক্ষণ পরে। তো আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। তো আলহামদুলিল্লাহ দেখেন একদম বাটা ডাউলের মতো খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি আপনাদেরকে পেঁয়াজুটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজুর মজাটা হচ্ছে বেশি করে পেঁয়াজ দিলে মজা হয়। আপনারা সবসময় বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা বানাবেন। তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। আমি এখানে শুকনো মরিচ দিইনি, কাঁচামরিচ দিয়েছি বলে, আপনারা চাইলে দিতে পারেন। তো খুব ভালো করে কষলে আমি পেঁয়াজুটা মেখে নিয়েছি, পেঁয়াজুর যে মিক্সটা ওইটা। তো এখন বড়া শেপে আমি ভেজে নেব। তো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মাশাল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে, দেখেন কতটা মচমচে হয়েছে। আপনারা অবশ্যই আমার পেঁয়াজটা ভাঙা দেখে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।